এসেছি খুলনার খালেশ তো সত্যি অসাধারণ। আমরা যে এই তুষারের জন্য অপেক্ষা করতেছিলাম তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে আমরা এসেছি। আমি পুরো মানুষ করতে তো হবে। আমাদের দেশবন্ধু ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমাদের লাস্ট ভিডিও ছিল মাদ্রাসার ছেলেদের সাথে। আমরা যাচ্ছি খুলনা খালিশপুর। শেষ চলে এসেছে আমাদের দেশবন্ধু ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এটা রোলার কোস্টার, ট্রেনের মতন, কিন্তু ট্রেন না, এটা উচ্চ থেকে নিচে নামে বাচ্চাদের জন্য বিশেষ করে। এই যে রাইডটা দেখলাম এটা হলো রোলার কোস্টার। উঠলে মাত্র 50 টাকা। কুপন রেল যে এটা সম্ভবত 50 টাকা করে। তাদের সাথে কথা বললাম। আমরা এখান থেকে যে যার মতন ঘুরছে, ছবি তুলতেছে। আমাদের সামনে আমাদের যে কম্পিউটার অপারেটর, সে আমাদের মাদ্রাসা, সে আমাকে হাই দিচ্ছে। এবং সামনে যে রাইডটা দেখছেন সেটা এখন ইতিমধ্যে আমি উঠবো, এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এই রাইডটাই না উঠলে বুঝতামই না দোলনার মতন, যে কিন্তু প্রচুর স্পিড। এক কথা আমার ক্যামেরা পড়েই যাচ্ছিল, প্রচণ্ড জোরে চলছিল। খালিশপুর খুলনা সিটি কর্পোরেশনের অধীনে এখানে 3-4টা রাইড আছে। যে রাইডটা হচ্ছে বাম্পার প্লেসার, আরও কিছু কিছু রাইড আছে। আমাদের মাদ্রাসা থেকে একটা রাইড ফ্রি দিচ্ছে বাচ্চাদের জন্য। তো খাবার দেওয়া হয়েছে, সে খাবার রুটি, কেক, তারপর হচ্ছে ডিম। তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে আমরা এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেলাকুটো রাইড আমরা উঠছি, তো অনেক মজা লাগছে। তো গাইস, আজকে আমরা দেখাবো অনেক কিছু। আমি এখন আছি খুলনা ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই ধরনের রাইডগুলো বিভিন্ন দেশের পার্কগুলোতে সাথে সাধারণ এবং জনপ্রিয় বাংলাদেশের বিভিন্ন বিনোদন পার্কে, ফ্যান্টাসি, রিং ওয়াটার পার্ক ইত্যাদি একই ধরনের কাছাকাছি ডিজাইনের রাইডগুলো দেখা যায়। রাইডগুলো সাধারণত ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য টেকসই ফাইবার, প্লাস্টিকের উপাদান দিয়ে তৈরি হয়। বাচ্চাদের জন্য রোমাঞ্চকর এবং মজাদার একটি যখন ঘুরতে আসছে এবং এখানে ঘোরার যে বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গায় বাচ্চারা বিশেষ করে এখানে যখন চলে তখন গানের মতন এটা বাজে। এবং এখানে প্রত্যেকটা রাইড 50 টাকা করে। এবং এগুলো সত্যি করে পৃথিবীর বিভিন্ন দেশে এই রাইডগুলো পাওয়া যায়। এই রাইডগুলো সাধারণত ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য টেকসই ফাইবার, প্লাস্টিক উপাদান দিয়ে তৈরি। রোমাঞ্চকর মজাদার একটি যখন ঘুরতে শুরু করে তখন ধীরে ধীরে উপরের দিকে ওঠে, তখন মনে হয় যে শূন্যে ভাসছে। আমি এই রাইডে উঠছিলাম, যে আসলে অনেকটা সুন্দর এবং অসাধারণ। এবং আপনারা দেখছেন এখানে ঝর্ণা, এখানে রাতে এখানে তুষার পড়ে এই জায়গাটায়। পার্কে এখানে যে রাইডগুলো আছে অনেক সুন্দর। মূলত খুলনা সিটি কর্পোরেশন KSCর অধীনে এগুলো হয়ে থাকে। তারাও ঘোরাঘুরি করবেন, ঘরে বসে থাকবেন না। মাসে একদিন হয়তো সপ্তাহে একদিন ঘোরাঘুরি করবেন, ঘর থেকে বের হবেন। হয়তো একা থাকলে একা, আর যদি বউ থাকে তাহলে ওয়াইফকে নিয়ে সাথে বের হবেন। আর যদি পার্সোনালিটি কেউ থাকে তাহলে তাকে নিয়ে আসবেন। হুজুর, এই পার্সোনালিটি এই জায়গায় আসার মতন কোনো জায়গাটাই আছে? যদিও এরকম একটা ব্যবস্থা নাই, তবে আসলে ভালো লাগবে, আসবেন। আপনি বিশেষ করে আমি যেটা দেখলাম এখানে বিশেষ করে ফ্যামিলিগত বা মানুষ সবাই সামাজিক সবাই নিয়ে আসতে পারবে, তাই না? মানে অন্যান্য পার্কের থেকে জায়গাটা অনেক ভালো, তাই না? জি। এবং এই জায়গাটা মানে বিশেষ করে পিকনিক স্পটের উপরে জোর দেওয়া হয়েছে শিশু বাচ্চাদের জন্য, তাই না? জি জি। আমরা সেই একটা জায়গায় চলে আসছি, ভালো একটা জায়গায়, মনোরম পরিবেশ, অসাধারণ। আবার আগে ছবি তুলি, আসতেছি। আমরা শিক্ষা সাপোর্ট তারবিয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমরা এখানে আসি। এবং এর আগেও কিন্তু শোয়েব আমাদের সাথে ছিল, আজকেও আমাদের সাথে আছে, আমাদের সাথে কথা বলছে। এবং
আরেকটা কথা হলো, আমার যে ভিডিওগুলো বিশেষ করে খুলনা সিটি বা প্রপারের ভিতরে যে ভিডিওগুলো, এর ভিতরে হলো একটা হলো রূপসা ব্রিজে মোংলা টু খুলনা 35 টাকায় মাত্র রেল ভ্রমণ। সে ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এবার লাস্ট আরেকটা কথা বলতে চাই যে আজকে ঘুরলাম, এখনো লাঞ্চ করিনি। ছুটিতে কোনো এক জায়গায় নতুন নতুন ভালো জায়গায় ঘোরা অভিজ্ঞতা হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমি একটু চা খেয়ে আসি, এর ভিতরে আপনারা একটু মিউজিক শুনে নেন। আলহামদুলিল্লাহ, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম। আপনারা দেখছেন জলের ফাউন্ট, এখানে বিভিন্ন ধরনের ঝর্ণা, এবং এটা এমন একটা জায়গা যেখানে স্কুল কলেজ মাদ্রাসার যে ফুলার বাগান বা অনেক আকর্ষণীয় মনোরম দৃশ্য। এই পার্কটা একটা বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন সরকারি বেসরকারি ফুলে যেরকম সাজানো সাজসজ্জা থাকে, সেরকম বিভিন্ন রক্ত জবার মতন বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো। আপনারা দেখছেন যে বিভিন্ন পার্কের বিভিন্ন ফ্লোর, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাগান, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন রাস্তা, বিভিন্ন জায়গায় এটা থাকে ঝর্ণার মতন। তো এটাকে বলা হয়, এটা দিয়ে তৈরি হয় পাথর, প্লাস্টিক, ফাইবার দিয়ে এই ঝর্ণাগুলো তৈরি হয়। একটা রাইটে ওটা হয়েছে, এবং এখানে প্রত্যেকটা রাইটে 50 টাকা, প্রবেশ ফি 50। আপনারা দেখছেন প্রাকৃতিক ঝর্ণা, সবুজ ঘাসে যে এই ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর, এবং এখানে সবাই ছবি তুলতে আসে, ভালো একটা জায়গা। তো আপনারা দেখছেন আমাদের মাদ্রাসার যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মোরগ লড়াই, দৌড় এবং অন্য কিছু, এটা বাচ্চাদের জন্য প্রয়োজন আছে, কারণ তাদের বিকাশের জন্য। এবং কতটা ব্যস্তর ভিতরে ছিলাম আমি যখন ঝর্ণার ওইখানে ছিলাম, তখন যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, ভিডিও আপলোডের জন্য দেওয়ার জন্য ব্যস্ত যখন ছিলাম, ঠিক তখনই আমাকে ডাকছিল যে আপনারা খেয়াল করবেন, এই আলামিন ভাই এখান থেকে ওখানে গেলে সাথে সাথে এটা। তাহলে বুঝতেই পারছেন কতটা ব্যস্তই ছিলাম, যেহেতু দায়িত্ব ছিল, সে দায়িত্বেই নিয়ে কাজ করেছি। আমি পুরো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্সিপাল হুজুরের চোখ বাঁধা হচ্ছে, যে এখন আমাদের হাড়ি খেলা হবে, যে এইখানে শুধুমাত্র পুরুষদের জন্য হাড়ি খেলা। তো এখন প্রিন্সিপাল হুজুরকে আমাদের শরণকল হুজুর ঘুরিয়ে দিচ্ছেন। তো এই জায়গাটা আসলে হাড়ি খেলাটা খুবই মজাদার এবং অনেক সুন্দর একটা খেলা, যে খেলা আসলে একটা আনন্দ, একটা আমেজ, একটা সুন্দর, একটা ভালো একটা সময়, যে প্রত্যেকটা অনুষ্ঠানে হারিয়ে খেলা একটা মজাদার একটা খেলা। সে আমাদের প্রিন্সিপাল হুজুর এখন যাচ্ছেন সামনের দিকে। মাঠে কেউ থাকবে না, বাচ্চারা কেউ মাঠে কেউ থাকবে না, শিক্ষার্থীরা মাঠে কেউ থাকবে না। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। এই জায়গাটা তুষার পর্বের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই জায়গাটাকে বলা হয় খুলনা ওয়ান্ডারল্যান্ড পার্কের একটা আকর্ষণ।
যেখানে এখানে সবাই থাকে। তো দেখতেই পাচ্ছেন যে মানুষ, সমস্ত পার্কের মানুষ এখানে উপস্থিত, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথায় অলরেডি তুষার পড়ে গেছে এবং আমি সেটা সরাচ্ছি, এবং আশেপাশের মানুষ এর আকর্ষণটা নিচ্ছেন, মানে বিশেষ করে সন্ধ্যার পর বা 7টার পর এই তুষারটা ছাড়ে। তো আমরা এটার জন্য অপেক্ষায় ছিলাম যে কেউ ছবি তুলতেছে, কেউ করতেছে, মানে মানে অসাধারণ একটা জায়গা, না বললে নয়। হ্যাঁ, ভালো একটা জায়গা, সুন্দর মনোরমা একটা মনে হয় যে আপনি যখন থাকবেন বা এখানে আসবেন তখন আপনার মনে হবে যে আপনি বরফের দেশে আসছেন, ভালো একটা জায়গায়। তো এখানে লাস্ট আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সবাই পর্যটক যে দেখার যে আকর্ষণটা মূল এইটাই, দেখার জন্য এখানে সবাই আসে। এবং আপনারা যেহেতু থাকছেন যে এখানের বাইরের যে আওয়াজটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে মানুষের যে আওয়াজ, যে কীভাবে তারা আনন্দ করতেছে সেটা আপনারা দেখেন। দেখলেন তো কি পরিমাণে আওয়াজ, মানুষের হই হল্লা। আসলে এটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ এই জায়গাটায় আসে। আর বিশেষ করে এখানে আসলে আমরা টাকা উসুল হয়ে যাবে, মানে আপনি যে টাকা খরচা করে এখানে আসবেন, সত্যি মানে আপনার মনে হবে না আমি ভালো একটা জায়গায় আসছি, ঘুরতে আসছি, সেইটাই আপনার মনে হবে। সত্যি অসাধারণ। আমরা যে এই তুষারের জন্য অপেক্ষা করতেছিলাম, সেই তুষার উঠছে এবং সেই তাই না, সেই তুষারের আকর্ষণ আজকে আমাদের, আজকে এই যাত্রা শেষ হলো। আজকে যাচ্ছি বলে যাচ্ছি না, আবারও আগামী কোনো একদিন কোনো এক সময় দেশবন্ধু ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে আবার দেখাবে। আসসালামু আলাইকুম।